আমি নিজে এরকম এরকম বগড়া ঝাপটির মধ্যে ওখানে বাঘ শুয়ে আছে আর এরকম কাঁকড়া তুলছি, ডাকছে, থালা বাসন বেজে উঠছে ঝনঝন করে, আওয়াজটা এত জোরে। আমি একটু দেখিনি, ওই হালটা আনবি, যেটা সত্য জিনিস সেটাই সত্য। হ্যাঁ এই যে হাল, এইটা হচ্ছে কি, এটা হাল, ওটা ওইটা এটা দাঁড় কি হচ্ছে বইটা, দাঁড়, এটা হচ্ছে দাঁড়, এই যে এই যে এর এর পাতা ফিটিং করে থাকে, এটাও কেটে ফেলেছে। এটা হচ্ছে এটা পিছনে, এটা পিছনে যে হাল, হয়, এটা পিছনে, এটা এইটা হাল, মেন, আর এটা দাঁড়, এইটা মেন, এটা মেন, এ কেটে ফেলে দিই। আর এটা দাঁড়। তাহলে এ কি করে বেয়ে আসবো? বলে এই পথটা আমরা চিনি, আমরা কিন্তু চিনি না, ওরা ওই ওই জায়গাটা ওরা বেশি কাজ করে। এইবার বলছে আমরা এই পথটা চিনি, তবে ভাটা ধরে গেছে, খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তা মা সেই যে গাছ ধরে টেনে টেনে ওদের পিছন পিছন যাচ্ছি তো অন্ধকারে, বলে সাড়া করবে না, কথা বলবে না, ওরা যদি শুনতে পায় তাহলে কিন্তু এখানে মেরে দিয়ে দেয়। হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। এই রিসেন্ট এনাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো আজ আমরা এসে শুনলাম, সত্যি আমাদেরও খারাপ লাগছে যে সুন্দরবন জঙ্গলে একদিকে তো বাঘের ভয়ও আছে, আবার একদিকে ডাকাতের ভয়। তো এই রিসেন্ট এই প্রায় 2.5 মাস হচ্ছে, ফাল্গুন মাসে একটা ঘটনা ঘটে যায়। আমরা এনাদের মুখে শুনছিলাম যে সুন্দরবন জঙ্গলে সেই মাছ কাঁকড়া ধরতে গিয়ে ডাকাতের হাতে পড়তে হয়, এমনকি সাথে মানে এনার স্ত্রীও ছিল, দুজনে একসাথে ছিল এবং আরেকজন ছিল। সেখানে গিয়ে কিভাবে কি পরিস্থিতির মধ্যে ওনারা পড়েছিল এবং জীবনকে কিভাবে ফিরিয়ে নিয়ে এসেছিল, কোনো কিছুই ছিল না। এমনকি মানে আমি যতটা শুনছি, যখন বলছেন এনারা, ওই কাকিমার কাছ থেকেও শুনলাম যে নাকি হাল টাল সবই নিয়ে নিয়েছে, হাতের সাহায্যে জল পাস করে বাড়িতে মানে পেরিয়ে এসছে নদীর এপারে। তো আমরা শুনবো সেটা কিভাবে কিরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল। আগে আসুন আমরা এনাদের কাছ থেকে পরিচয় নিই এবং সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো। আমার নাম সুশান্ত সিং। জয় কাকিমা, আপনার নাম? আমার নাম মাধবী সিং। তো এই যে কাকিমাকে জঙ্গলে নিয়ে যাওয়া কতদিন আগে শুরু হলো? এই জঙ্গলে নিয়ে জানার আপনার ধরুন 8 মাস জঙ্গল করেছি ভালো মতো। আচ্ছা। আর 9 মাসে গিয়ে ফাল্গুন মাসে 15 তারিখে গিয়ে আমরা চামটায় গেছিলাম, মানে নবাগের থেকে চামটায় গেছিলাম। না, কাকিমা আপনার সাথে কত বছর ধরে জঙ্গল করছে? আজ 3 বছর। 3 বছর ধরে জঙ্গল? 3 বছর ধরে জঙ্গল করছি। বাপরে বাপ, আপনারা দুজনেই যেতেন? আমরা দুজনেই যাচ্ছি। শুধু কি কাঁকড়া বা মাছ ধরতে না? না, শুধু কাঁকড়া, শুধু কাঁকড়াই ধরতে যাই, শুধু কাঁকড়া ধরতে যেতেন? শুধু কাঁকড়া ধরছি। তো কি ঘটেছিল সেই দিন যদি একটু বলেন, কবে বা কিভাবে কিরকম পরিস্থিতি? ডাকাতিটা কবে ঘটেছে? আমরা ওই যে আজ 3 বছর চলছি এরকম দেখি না, কিন্তু ডাকাতি হয়েছে আপনার এই বছর এই যে ফাল্গুন মাসে 15 তারিখে। এই যে ফাল্গুন, এই বছর যে ফাল্গুন মাস, এর এই 15 তারিখে আমরা 3 জন মানুষ গেছি। ওখান থেকে গিয়ে আমরা নবাগী হয়ে ওধারে মানে একদম ডাইরেক্ট চামটায় গেছি। চামটায় গিয়ে চামটায় কাজকর্ম করছি এবং চামটায় ফরেস্টাররা বলছে যে খুব সাবধানে কাজকর্ম করবে, এখানে বাবুগুলো খুব বড় বড় বাবু এবং খুব ভয়ের জায়গা আছে, আর জঙ্গলে ডাকাতেরও ভয় আছে, তাহলে আপনারা আমাদের কাছে থাকবেন, খালটালে কাজ করবেন, আমাদের অফিসের ধারে আসবেন। আমরা সেই মতো করে ওনাদের অফিসের ধারে যাই থাকি, তাতে করে আমাদের কোনো অসুবিধা নেই, হয়নি। এই মতো সময় যখন দেখা যাচ্ছে 6 দিন কাজ করেছি, 6 দিনের দিন দুটো বড় বড় ব্যাগ দুটো ভর্তি হয়ে গেছে, বড় বড় চাপ কাঁকড়া। তখন 1,40,000 টাকা করে কাঁকড়ার কেজি আছে, মানে 1400 টাকা কেজি আছে, কুইন্টাল আছে। হ্যাঁ, 1,40,000 কাঁকড়া হয়েছিল। 1 কুইন্টাল? আমি 80 কেজি মতো আজ করেছি, 80 কেজি, কিন্তু সবাই বলছেন 1 কুইন্টাল বড় বড় ব্যাগ, তো বড় বড় 50-60 কিলো ব্যাগ ভর্তি, 60 কিলো করে ধরে সেই ব্যাগটা। এইবারে যখন কাঁকড়া হয়ে গেছে মনটা খুব আনন্দে ভরে উঠেছে, তখন আমার মাঝিকে আমি বলছি, আমি বাবা চল বাড়ির দিকে চলে যাই। নৌকোয় কজন ছিলেন? আমরা 3 জন ছিলাম, 3 জন, মাঝি হ্যাঁ, আর আমার স্বামী আর আমি। আচ্ছা। তা এবারে ও বেটা আমার কথা শুনলো, শুনে চলে আসছে, আর নৌকাটা খুব বেগেও আসছে বাড়ির দিকে। মানে আমরা এসে একদম নবাকির যে অফিস আছে না, দোবাকির যে অফিস, ওইখানে এসে গা ঢাকা দেবো, রাতটুকু থাকবো, সকালবেলা আমরা হয়তো বাড়িতে উঠে আসবে, এরকম একটা মন্তব্য। তাহলে ফরেস্টার অফিসের ধারে ভয় থাকবে না। যে মতো সময় নৌকো আসছে, আস্তে আস্তে ওই বেটা সেই নৌকোটাকে সেই জাহাজ পুরো নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সেই নৌকো জাহাজ পুরো ঢুকবে না, তাকে জোর করে জাহাজ পুরো ঢোকানো হচ্ছে। আমি তখন বলছি যে ওরে বাবা, নৌকো জায়গায় ঢুকবে না, আর এই এত কাঁকড়া হয়েছে, পালিয়ে চ, ডাকাতে ভয় লাগে। ও তখন আমার সঙ্গে হেসে বলছে, হ্যাঁ এই জায়গায় ডাকাত,
আমি একটু ভরসা করলাম, আর বেটা ঝড়খালি বাড়ি তো, আমি একটু ভরসা করেছি মা, করে সেই সেখানে ঢুকে গেলাম। গিয়ে ওই যখন রাত 12টা হয়েছে এ মতো সময়, আর আমাদের সামনে আরেকটা নৌকো ছিল ঝড়খালি বাড়ি। 12টা না, হ্যাঁ, রাত প্রায় 1:30টা নাগাদ। 1:30 হয়েছে। তো যাই হোক 1:30 মতো হয়েছে, তখন ভাটা ধরেছে। ভাটা সামান্য ভাটা এইবারে ধরেছে, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি। পড়েছি, আচ্ছা, আর এসেই বন্দুক দিয়ে আমার মাঝিকে একটা গুঁতো মেরেছে। মানে আপনারা তখন নৌকোর মধ্যেই ছিলেন? হ্যাঁ, আমি নৌকোর মধ্যে, আমার সামনে থাকি আর মাঝি পাছায় থাকে। আচ্ছা আচ্ছা। ওরা পাছায় এসে বটটা ঠেকে দিয়ে একটা গুঁতো মেরেছে ওকে। তখন মারার সঙ্গে সঙ্গে কে, যেই বলেছে কে, বলে তোর বাপ, বলেই একটা ঠাই করে গালে চড় দিয়ে দিল মাঝিকে। যেমন তখন বলছে কে আছে দে, তখন বলছে ও মা ও মা, ও বাবা, বাবা সব বার করে দাও, বাবা টাকা দিয়েছো, ও মা ও বাবা সব বার করে দাও। তখন হো করে এখানে উঠে গেল, আমাদের নৌকোয় উঠে গেল, উঠে গিয়ে সব বন্দুক ধরেছে, ধরে যা কিছু ছিল সোলার লাইট ব্যাটারি চাল ডাল যত কিছু একদম আমাদের নৌকোয় যা ছিল এক সংসারের এক সংসারের জিনিস সব নিল। আর আমার স্ত্রী বলে ফেলেছে বাবা তোদের কোনদিন ভালো হবে না। আমি বলছি, তখন ওর বন্দুক এখানে ঠেকিয়ে দিয়ে বলছে এই চপ। তখন এমনকি রাত্রেবেলা ওকে টিপতেছি আমি, এই বাংলাদেশের মানুষ তুল নিয়ে পালাবে, জঙ্গলে তুল নিয়ে মেরে পালাবে, দেবে, মেরে চুপ দেবে। কর, আর মেরে দিবি কিছু বলিসনি বলে আমি ওকে কোন রকম সান্ত্বনা দিলাম। আমি এইবার আমার হাল দাঁত সব কেটে ফেলে দিয়েছে। সেই লোকগুলোকে আবার তাদেরও গিয়ে তাদেরও ঘা কথা পিটলো, তারাও হাতে পায়ে ধরছে। এখন যে জায়গায় আজকে এই 3 বছরের মধ্যে মানে অন্তত 8খানা 9খানা মানে মানুষ পড়েছে ওই মানে জাহাজ পড়ানোর ওই খালটায়, 8-9খানা, সেই খালে 30-32খানা মানুষ পড়েছে সেই ওই খালটায়। খালে ঢুকিয়ে দিয়েছে, যেটা জানি আমি, সেই খালে ঢুকিয়ে দিয়েছে নৌকো রাতের বেলা মা ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছে গো মা, কি বলবো। সেই চটকে একবার ঢুকিয়ে দিয়েছে, দিয়ে সব কিছু নিয়ে আর মানে কি বলবো, ওই হাত বাইতে বাইতে ঠাকুরের ডাকতে ডাকতে এদিকে বাঘের ভয়, সেই নৌকো বসে যাচ্ছে। তা কি বলবো, কোনো রকম জাহানটা বাঁচিয়ে আমার এই মানে এসে একটা ফোনে একটা মানে নৌকো দেখা পেলাম, তাদেরকে বলতে কান্নাকাটি করতে, তারা আবার আমাদের ফোন নাম্বারটা তো মুখস্থ ছিল, তাদের বলতে সেই ফোন করতে আমার ছেলেকে, আমার ছেলে এখান থেকে বোর্ড নিয়ে গিয়ে আমাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আচ্ছা একটা কথা, আপনি যখন বললেন না যে নৌকোটা যেতে চাইছিল না, ইঙ্গিতটা কিভাবে বুঝলেন? হ্যাঁ। ইঙ্গিতটা মানে নৌকোটা আমরা ঘুরিয়ে যেরকম স্বাভাবিক দান মারি না মা, হ্যাঁ। সে বেটি এগোবে কেন মা, গা ফুলতে উঠছে, সেই বেটি এগোবে না। আমি তখন বলছি এই বাবা ডাকাতি হওয়ার ভয়, না না এখানে ডাকাতি। আমি বলি মা কেন ঢুকছে না, বলে না না ওটা কোনো ব্যাপার না, জোর করে ঢুকালো, জোর করে নৌকাটা ঢোকানো হয়েছে। আমার নৌকো মানে কি বলবো, ওই নৌকোর উপর নৌকো হয় না, কিন্তু আমরা জাগ্রত মা, ইঙ্গিত পেয়েছিলাম। কাস্টমারটা জাগ্রত। জাগ্রত মা। হ্যাঁ, আচ্ছা কাকিমা, আপনার কাছে জানতে চাইবো যে একটু যদি ঘটনা আপনি কি বলেছিলেন বা আপনার মাথায় কেন বন্দুক ধরেছিল? হ্যাঁ, এইবার আমি হঠাৎ মাত্রে এবার এসে যখন সব হইচই শুরু হয়ে গেছে। কতজন ছিল টোটাল ওরা মনে হয়? ওরা 13 জন ছিল। 13 জন? 13 জনই নৌকায় উঠেছে? হ্যাঁ, 13 জন নৌকো উঠেছে। আচ্ছা, কেউ কি মুখোশ টুকোশ? কালো পোশাক পরা, চোখ দুটো বেরিয়ে আছে, মাথার থেকে এটা কালো, মুখটা শুধু নাকটা চোখ দুটো বেরিয়ে আছে, এখান থেকে পুরো ঢাকা। আচ্ছা, তারপরে? এইবার যেই ডাকলো, ডাকতে ও সব উঠে পড়ে দেখি ডাকাত। তখন আমি বলছি বাবা এ তো ডাকাত, মনে মনে করছি যে তো ডাকাত। তখন আমি বলছি বাবা তোদের ভালো হবে না রে, তোরা সব ডাকাতি করে নিয়ে যাচ্ছিস তো, তোদের ভালো হবে না। তখন আমার কপালে বন্দুকটা ধরে বলছে এই চুপ, একদম কোনো সাউন্ড করবি না। যে এরকম করে বললো, তা কাকাবু আমাকে চুপ করাচ্ছে, বলে এই দেখ আস্তে আস্তে বলছে মেরে দিয়ে যাবে, ওরা ডাকাত তো, ওরা বাঁচিয়ে রাখবে না, মেরে দিয়ে যাবে, চুপ কর, একদম কথা বলিস না। আমি একদম চুপ হয়ে গেলাম। তারপরে ওরা যা কিছু ছিল সব কিছু নিয়ে নিল, সব। একটা সংসারের যা সাজন থাকে নৌকোতে তাই থাকে। আচ্ছা, এ তোমার সোলার থেকে ব্যাটারি থেকে খাবার জল লাইট ফোন, ওই কি বলি 15 দিনের চাল চালান, শুধু একটুখানি জল ছিল, এছাড়া আমাদের খাবার বলতে কিচ্ছু ওরা ছিল তো না। ওই নৌকো নিয়ে গিয়ে ওই সব খাবার নিয়ে গিয়ে চটকে বসে থাকবে, জঙ্গলের মধ্যে চটকে বসে যাবে মা। আচ্ছা এবার বসে যাবে, গিয়ে ওই ওরা খাবে, আবার পরক্ষণে ওই সব খেয়ে আবার একজনকে ডাকাতি করবে। আচ্ছা, তারপরে? তারপরে যখন ওরকম দেখলাম যে কিচ্ছু নেই, রাখলো না, তখন বলছে কি এই মাঝিকে বলছে এই নৌকো নিয়ে এই খালটার মধ্যে ঢুকে যায়। তা বলতেছে ও খাল আমরা চিনি না, বলে এই খালে ঢোক, এখান থেকে সারা রাত বেরোবি না, আগের দিন জোয়ার আসলে দুপুরে বেরোবি। মানে আপনারা যেখানে যখন অ্যাটাকটা করে ওখানেই ছিলেন, আরো উঁচুতে উঠে গেছিল ওই খালে? না, ওই যেখানে অ্যাটাকটা করলো পাশে একটা খাল ছিল, পাশে একটা সরু নাসি মতো খাল ছিল, সেই নাসিমা ঢুকিনি সেই রাত্রেবেলা রাত 1:30টার সময় সেই নাসিতে আমাদের ঢুকিয়ে দিচ্ছে বন্দুক ধরে, বলে না হলে মেরে দেবে তো। এইবার ওই জোর করে ওইখানে ঢুকছে না বলে মাঝিকে একটা চড় মেরেছে খুব জোরে, বলে তুই কি আমাকে হাল দেওয়া শেখাচ্ছিস,
ঢুকে যা তখন ভিতর। হাল দিয়েছিল? না না হাল নেই, কিভাবে ঢুকলো? বলে ও এমনি বলছে হাল দেওয়া কি শেখাচ্ছিস তুই, জল হাত দে টান ঢুকে যাবি। গাছ ধরে ধরে ঢুক, গাছ ধরে ছোট ধরে খাল গাছ তো, টেনে গাছ টেনে ধরে ঢোক, গাছ টেনে টেনে ভিতরে ঢুকে ঢোক। যা, দুপাশে গাছ সমান, নৌকো সরু খাল তো, দুপাশে গাছ টেনে টেনে ঢোক মা সবাই। তার মধ্যে কাঁদতে কাঁদতে ওর মধ্যে ঢুকে যাচ্ছি। এবার আর একটা নৌকো ঝড়খালি আমাদের সঙ্গে ছিল, আচ্ছা, সেই নৌকোটা তখন ওরা আমাদের সামনে আছে, তখন ওদেরকে আগে ঢুকিয়ে দিয়েছে, তারপর আমাদের ঢুকালো। মানে কতগুলো নৌকো অ্যাটাক করেছিল? ওখানে দুজন, আমাদের দুজনকে আটক করলো, আর আমাদের সামনে একটা একটু বড় খাল, আচ্ছা। একটু বড় খাল, তাতে ছিল 13-14 খানা নৌকো, ও সব কটাই অ্যাটাক করেছে। তা আমাদের দুজন আমাদের করে গিয়ে তাও ওদেরকে ধরেছে। আমাদেরটা আগে ভগবান ডাকাতি হে করলো, ঠাকুর, করে ক্ষমা করো। ওদের কাছে চলে গেছে। আচ্ছা, হে ঠাকুর, আমাদেরকে ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেছে। আর ওই যে বোটটা ঠাকুর। ছিল, বড় বোট ছিল, কিন্তু কোনো আওয়াজ ছিল না। ওর আওয়াজ কোথায় থেকে জানি ভগবান জানে, ভগবান জানে। মা বনমাই জানে। তারপরে ওই ওরা বোট ওইখানে ছিল, কি কোথায় নিয়ে গেল বলতে পারবো না, আমাদেরকে তো ভিতরে ঢুকিয়ে দিল। ঢোকানোর পরে এইবারে ওই ঝড়খালির ওই নৌকোটা বলছে, বলে এই পথটা আমরা চিনি, আমরা কিন্তু চিনি না। ওরা ওই ওই জায়গাটা ওরা বেশি কাজ করে। এইবার বলছে আমরা এই পথটা চিনি, তবে ভাটা ধরে গেছে, খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তা মা সেই যে গাছ ধরে টেনে টেনে ওদের পিছন পিছন যাচ্ছি তো অন্ধকারে, বলে সাড়া করবে না, কথা বলবে না, ওরা যদি শুনতে পায় তাহলে কিন্তু এখানে মেরে দিয়ে এরা আমাদের ঢুকিয়ে দিয়ে এরা বেরিয়ে চলে এসছে, আর আমরা অন্য পথ ওরা চিনে বলে অন্য পথ থেকে বেরিয়ে পালানোর চেষ্টা হ্যাঁ। করতেছি। এইবার ওই রাত্রে গাছ টানতে টানতে কি কষ্ট করে যে গাছের ভিতর দিয়ে ঠেলে ঠেলে বেরোচ্ছে, আর ওইখানে যে কতগুলো মানুষকে বাগে ধরেছে তার ঠিক ঠিকানা নেই। ওই খালটায়, ওই ওই সরু সরু খাল। নাচির মধ্যে। ওই খালটার নাম কি ছিল? ওই ওটা হচ্ছে খালটার কি নাম ওই জাহাজ ফোড়নের খাল, ওটা জাহাজ ফোড়ন, হ্যাঁ জাহাজ জাহাজ ফোড়ন। পুরনের খাল, ওই জাহাজ জাহাজ পুরনের খাল বলে ওইটা। এইবার ওই ভিতরে টানতে টানতে মোটামুটি ওখান থেকে রাত 2টো পর্যন্ত আমাদের সঙ্গে ওই সব হয়েছে। এবার ওই খাল থেকে বেরোতে বেরোতে আমাদের ভোর 4টে বেজে গেছে, ওই বড় নদীতে বেরোতে। অনেকটা ভিতরে খাল দাও সব নিয়ে নিয়েছে না, সব আমরা কি নিয়ে করে নিয়েছে। করবো বলো তোমার? এইবার ওইখান থেকে খুব কষ্ট করে যখন বড় নদীতে বেরিয়ে আসি, তখন আর তো আমাদের হালদার নেই, নৌকো ছেড়ে দিয়েছি, যে যেদিকে পারে চলে যাক, জীবনের তো বাঁচার আর কোনো ঠিক ঠিকানা নেই। এবার ওই হাত দিয়ে কি দাঁড় পাওয়া যায়, জল টানা যায়? সে যে কি কাঁদতে কাঁদতে কি কষ্ট করে করে ওই খাল বড় নদী পাড়িয়ে আসতেছি, ঢেউতে ঢেউতে যে কোথায় নৌকো নিয়ে চলে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই। মানে সেই হাত দিয়ে কত সময় টানবো। এবার টানতে টানতে ওই নদীর থেকে বেরিয়ে একদম সোজা চলে গেল ঝড়খালির পারে, সেই সূর্যমণির সেই অনেক ভিতরে। ওই হাত দিয়ে বলতে পারেন নৌকো যে চেলি থাকে না, চকটা, চেলি ওই দিয়ে চকটা টানছি, একটা কখন করে নিয়ে ওই হাতটা চকটা দিয়ে সেই বুক জামা দিয়ে শুয়ে শুয়ে চকটা টানতেছি। কি করবো, ওই ছোট ছোট চকটা ওই হচ্ছে টানা হচ্ছে। এই যে মানে আমাদের যে বৈঠা হাল, এটাকেও কেটে ফেলে দিয়েছে, এটাকেও কেটে ফেলে দিয়ে ডাকাতে হ্যাঁ আমাদেরকে মানে আসতে দেবে না, আটক করে একটা জঙ্গলে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি নিয়ে আসবো? মানে- এর সাহায্যে বেয়ে আসা যাবে? এর পাতা তো কেটে জঙ্গলে ফেলে দিয়েছে, তার জলে ফেলে দিয়েছে, তা কি করে আসবো বলুন বাবা? এর এই খাঁজে থেকে পাতাটা লাগা। হ্যাঁ, এর খাঁজে পাতা এর লাগানো খাঁজে থাকে, পাতাটা লাগানো থাকে, দিয়ে দড়ি দিয়ে বাঁধা থাকে, দড়িতে বাঁধা থাকে, এ কেটে ফেলে এ দিয়েছে। কেটে ফেলে দিয়েছে। তাহলে আমরা আসবো কি এইটা করে? দিয়ে হ্যাঁ, এইটা দিয়ে হাত দিয়ে ওই কোন রকমে আমরা বেঁচে এসেছি। তারপরে এটা শুধু তাই নয়, এই যে দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই। ওই হালটা আনবো। যেটা সত্য জিনিস সেটাই সত্য। হ্যাঁ, এই যে হাল, এইটা হচ্ছে কি, এটা হাল, ওটা ওইটা এটা দাঁড় কি হচ্ছে বইটা, দাঁড়, এটা হচ্ছে দাঁড়। এই যে এই যে এর এর পাতা ফিটিং করে থাকে, এটাও কেটে ফেলে দিয়েছে। এটা হচ্ছে পিছনে এটা পিছনে, হ্যাঁ, এটা পিছনে যে হাল। হয়, এটা পিছনে, এটা এইটা হাল, মেন, আর এটা দাঁড়, এইটা মেন, এটা মেন, এ কেটে ফেলে দিয়েছে। আর এটা দাঁড়। তাহলে এ কি করে বেয়ে আসবো বলুন তো দেখি? আচ্ছা, এইটা মেন, মানে এটাকে নিয়ে যাওয়া, কোন দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ, এই কোন দিকে যাবো না যাবো এইটা পাশা থাকে, হচ্ছে মেন হাল, মেন হাল। এই ঘুরবে ফিরবে। আর এটা হচ্ছে দাঁড়, এটা হচ্ছে দাঁড়। এটা নৌকোর পিছনে। এটা হ্যাঁ, যেটা নৌকোর থাকে, পিছনে এটা থাকে। পিছনে। হ্যাঁ, হ্যাঁ, স্টিয়ারিং, স্টিয়ারিং কেটে হ্যাঁ। চকটা কেটে ফেলে দিয়েছে, সে হ্যাঁ। পাতা ফেলে দিয়েছে। তাহলে কি আমাদের করে বাঁচবো, কি করে কি বাবা? করে আসবো? যেরকম গাড়িকে একটা নিয়ে যেতে গেলে হ্যাঁ হ্যাঁ বাঁ দিকে বের করছি, হ্যাঁ, 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 হ্যাঁ। এরকম সেইটাই, এই ঠিক, এইটা। এটাও ঠিক, এটা সেই- এটাই সেই সেই ডান দিকে যাবো কি বাঁ দিকে হ্যাঁ, যাবো, হ্যাঁ, হ্যাঁ। এই সেই। এইটা সেই। এই সেই নৌকোটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, এই এটা নৌকোটাকে নৌকোটাকে control কন্ট্রোল করা। আর কি করবো? তারপরে এইবার ওই পারে কোন রকম ওই ধার পর্যন্ত তাই যেতে পারিনি, অনেক কষ্টে। মানে নৌকো ডুবে যায় অবস্থা, তোমার কাকাকে জিজ্ঞাসা করো, নৌকো ডুবে যাবে এমন অবস্থা হয়ে গেছে। কি মাকে কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে কোন রকম ওইখান থেকে একটু নদীর সাইডে, ঝড়খালির ওই সূর্যমণির সাইডে গেল। যেতে সেখানে ওই ফোন নাম্বার মুখস্থ ছিল, মাঝিকে বললাম, একটা বলতে জেলে বাসন একটা দেখা ছেলে জেলে বাগদির সঙ্গে দেখা হলো, তাকে বলতে নাম্বারটায় ফোন করলো। ফোন করতে আমার ছেলের কাছে ফোনটা আসলো। আসতে ছেলে বললো কি, মা তাহলে সবকিছু নিয়ে গেছে? আমি বলি হ্যাঁ, সব নিয়ে গেছে, তুই একটা বোট নিয়ে এখানে চলে আয়, আসলে না হলে আমরা যেতে পারবো না, এখানটাই হয়তো আমাদের নৌকোটো সব
বুড়ে টুড়ে যেতে পারে, কি করে যাবো? হাল দাট সব তো নেই, সব তো ফেলে দিয়েছে। তখন ওই ছেলে এই পাশ থেকে বোট রিজার্ভ করে তবে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। তবে আমরা জঙ্গল ছাড়বো না, আবার জঙ্গলে চলবো, কোনো কথা হবে না। আবার তবে কথা চলবো, হচ্ছে তবে যে সাজনটা আবার গুছাতে হবে তো। ফরেস্টারের গাদ্দারে সাজন আমরা তো অনেক গরিব মানুষ, আমাদের গরিব সেইগুলো মানুষ, গুছাতে এখন আবার 50-60 হাজার টাকা আবার খরচ 50,000 করতে হবে, টাকা তবে ওই দরকার। সাজনটা আমাদের হবে। ওই সাজনটা। তার আগে তো আর পারবো না। না একটা একমাত্র হলো যে যদি ভালোভাবে সুস্থভাবে থাকা যায় ওখানে মারখামারে কাজ করে, একমাত্র একদম ফরেস্টারের অফিসের ধারে গিয়ে থাকলে তাহলে তুমি বাঁচতে পারো, বাঁচতে পারবো। ডাক্তার ডাক্তার ফাক্তার আসবে না। হ্যাঁ। কিন্তু সারাদিন কাজ করে আমরা অনেক পথ চলে গেছি, ওই পথ হ্যাঁ হ্যাঁ, একটু চলে অনেক গেছি। দূরে চলে গেছি। এবার সেইখান থেকে বেয়ে কি আবার রাত্রিবেলা ওইখানে আসা যায়? আসা যায়। আসি না, যে এই খালেই থেকে যাই। আবার জোয়ার ভাটার ব্যাপার জানো জোয়ার বাবা? ভাটার ব্যাপার। ওইখানে যে আপনারা যে থাকে পুরো তো জঙ্গলের ভেতরে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কোনো জাল ফাল তো কিছু তো দেওয়া নেই। না না। না আর আপনারা যেখানে থাকেন সেখানে তো বাঘও তো হ্যাঁ, 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 অবশ্যই, বাঘ অবশ্যই। আসতে পারে ছাড়া কি, আমরা কতবার বাঘও দেখলাম। কতবার আমাদের নৌকার সামনে বাঘ বসে নৌকোর থাকে। সামনে জোড়া বাঘ পেরিয়ে যাচ্ছে নৌকোর গাদ ধার দিয়ে, গাদ দিয়ে। যে মা বনমা, ও মা যাও যাও মা প্রণাম করছি, আমার মা প্রণাম যাও করি, চলে যাও, চলে যাচ্ছে চলে যাও। আমাদের গাদ ধার দিয়ে, নৌকো ধার দিয়ে ভেসে যাচ্ছে না। আপনারা দেখছে বাঘ। হ্যাঁ হ্যাঁ, দেখছি না হ্যাঁ, দেখছি। হ্যাঁ। আবার নদীর ওপারে উঠে গিয়ে ঝাড়া মেরে বৃষ্টির মতো গাছ থেকে জলটা পড়ে গেল, পড়ে গিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছে। আমি বলি, বাবা যাও যাও যাও, মা মা তোমার বাহনকে তুমি ভিতরে পুরে নিয়ে যাও যাও যাও। একদম আমাদের পাশে না, শুধু মাকে ডাকি বলে আমাদের। মানে সেই সততাটা আছে বলে। হ্যাঁ অবশ্যই একটা খালে ঢুকে গেছি বাবা, হ্যাঁ। তারপরে একটা খালে ঢুকে গেছি, 2,500 দন শেষ হয়ে গেছে, দুপাশে বকরা বন। এবার সেই ছোট খাল, তোমার এই পুকুরের থেকে আরো ছোট হাফ, এই পুকুরের হাফ খাল, ওর মধ্যে ঢুকে ঢুকে কাজ ওর করি। মধ্যে ঢুকেছি। আর ওই সব খালে বড় বড় কাঁকড়া থাকে। এবার ঢুকে গিয়ে এবার তোমার কাকিমা তো দুটো পাটালা ভাঙতে, গরান গাছের ডাল গরান শুকিয়ে গাছের গেছে। ডাল। হ্যাঁ, নৌকায় হ্যাঁ। দাঁড়িয়ে ভাঙতে। আরে এতটুকু জল, অতটুকু জলে মানে 2,500 দন চলে গেছে ভিতরে। তাহলে ক্যারমুসে যত গেছে তত জল কম হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। এবার সেখানে বেশ দুটো ভেঙে টেঙে নিয়ে দনটা তোলা হোক। হ্যাঁ, এবার দন তুলে একটুখানি যেতে পারিনি, চাপ চাপ কাঁকড়া। তখন একদম একবারে ও মাগো, মাঝি ছিগড়ি উঠেছে, ও মাগো। আমি বলছি ও মাগো। হ্যাঁ, ও মা। একবার বলছি মা বনমা বহদ্দার ভাষণ সাইদার মা ভাই চরণ ধন। তখন মাঝি বলছে রাম মারবে, আমি রাম মারবে না, আল্লাহ। যে মায়ের নাম ধরেছে ও রাম মারতে পারে না, আমার নৌকো সোজা করে আমার কাঁকড়া লেগেছে। সেই বাবু সেখানে বসে আছে, আমার আমি দন ছেগলাম, তুলে কাঁকড়া ছেগলাম। আর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বস করে রেখেছে। মা বসিয়ে রেখেছে। মা ও বলে একটা একদম ওইরকম। বস্তু, একবার জল জানতো, আমিও ছিলাম, আমি তো কাঠ জল ভাঙছিলাম। জানতো। কতটা মানে আমরা ছেলে তা পুলের বাপ। শুধু মার চরণ দয়ায় হ্যাঁ। আমরা বেঁচে আছি। এত মিথ্যে আমরা বলতে মার পারি না। চরণে এত আমাদের বিশ্বাস, এত ভরসা, এত বিশ্বাস, এত ভরসা। এতটা বিশ্বাস মার চরণে। ঠিক আছে। সত্যি কথা বলছি, এত বিশ্বাস এত মার বিশ্বাস। চরণে আর যে যেসব কথা ওইখানে বলেছি, আমার একটা ছেলে, আমার ছেলে বলে দিবি, আমার মিথ্যে কথা বলি না, একটা বলি মিথ্যে না, কথা আমরা বলি বলি না, না। বলি না। সত্যি এই মার চরণে আমাদের সত্যি করে যত কথা বলেছি, আমার ছেলের দিব্যি, আমি মিথ্যে কথা বলতে রাজি না। এত জাগ্রত মা ওই জঙ্গলে। ওই যে ডাকাতি হয়েছে না, ওই নৌকোতে কতগুলো কাঁকড়া ছিল, কাঁকড়াও তো দেয়নি। হ্যাঁ সব সব দু ব্যাগ কাঁকড়া ছিল, বড় ব্যাগে 2 ব্যাগ কাঁকড়া আমি ছিল। তো বলছি বাবা 1 কুইন্টাল মতো হবে। হ্যাঁ, এক বাইরে বাইরে কুইন্টাল। চাপ চাপ কাঁকড়া। আর তখন 1,40,000 40,000 টাকা টাকা বাজার কুইন্টাল। কুইন্টাল, আর মানে সেই 1400 সময় টাকা কেজি। তুলে নিয়ে গেছে সেই কাঁকড়া। সময় নিয়ে গেছে। আসতে 2 মাস আগে। হ্যাঁ 2 মাস আগে। হ্যাঁ, আর তারপরে আমার 2 গন 3 গন মিস হয়ে গেছে বাবা। ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র বৈশাখ, এই যে বৈশাখ হ্যাঁ হ্যাঁ, চলছে। তাহলে আর ফাল্গুন সব ফাল্গুনের লাস্টের গনে আমাদের না, একটা গন ছিল হাতে। ওই লাস্ট গন, একটা গান বলতে কি ওই লাস্ট গন। 3 গন মার খেয়েছে। হ্যাঁ আপনারা শুনলেন যে কতটা ভয়ঙ্কর এবং কতটা জীবনকে বিপন্ন করে এনারা ফিরেছে। অবশ্যই। হ্যাঁ এই কাকিমার কথা শুনছি যত আমার সত্যিকারে গায়ে সত্যি। কাঁটা দিয়ে উঠছে, যে যিনি বলছে বাঘ সামনে আছে দেখে ও ওখান থেকে কাঁকড়া তুলে নিয়ে হ্যাঁ, 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 এতটাই বনের বিশ্বাস, মার চরণে। বিশ্বাস করে, হ্যাঁ। ভরসা করে, আর সেই ভরসা করেন বলে আজ বনভূমিমা এনাদের সহায়তা হয়েছে। অবশ্যই। হ্যাঁ তো হ্যাঁ মাগো যদি ভিডিও মা। থেকে আপনাদের মনে একটু জায়গা করে না, তাহলে হ্যাঁ। সেই ভিডিও প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। আমি নিজে এরকম বগড়া ঝাপটির মধ্যে ওখানে বাঘ শুয়ে আছে আর এরকম কাঁকড়া তুলছি, ডাকছে, থালা বাসন বেজে উঠছে ঝনঝন করে, আওয়াজটা এত এত জোরে বেজে উঠছে থালা বাসন। আমি বলতেছি মা তুমি দেখো জননী, ওখানে তোমার বাহনকে তুমি দেখো। এবার ওখানেই মা শুয়ে রাখলো, আমরা কাঁকড়া তুলে চলে আসলাম। একটা কি জানো মা? এত জাগ্রত মা, এত বিশ্বাসটা কি জাগ্রত, জানেন? এত বিশ্বাস করি যদি মার চরণ। আমি আপনার বাড়িতে যাই, একটা কুকুর পোষা আছে না গো, অবশ্যই তাহলে আপনার বাড়িতে আমি গিয়ে, ও মা তুমি দেখো মা,
হুম। তোমার বাড়িতে এসে তুমি দেখো ওমা ঠেকাও তোমার কুকুরকে তোমার কুকুরটা ঠেকাও। তুমি ডেকে নিবে তোমার হ্যাঁ, হ্যাঁ, আমাকে বাঁচাবে তো হ্যাঁ। তদ্রু ওই একভাবেই তদ্রুপ মা যে ও মা দেখো মা তুমি বাঁচাও মা তোমার বাহনকে তুমি রক্ষা করো মা সরাও তদ্রুপই বাঁচায় তদ্রুপ মা বনমাতাই বাঁচায়। মা সরিয়ে নেয় আর সে উঠলোই না শুধু থাকলো আমার শুয়ে। কথা না যত মানুষ জঙ্গলে শহরে বলবেন মার কথা বলেই তারা হাত জোড় করি প্রতি সত্যি। প্রত্যেকে হাত জোড় করি মা সব এত জেলে বাড়ির হাত জাগ্রত জোড় বস্তু। করবে আগে